আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আপনাদের দেখাবো 5 থেকে 6 লক্ষ টাকার ভিতরে শর্ট কলম দিয়ে 3টি রুম এবং সিঁড়িঘর এবং বাথরুম দিয়ে যাচ্ছে আমাদের এই কাজটা। একবার একদম অল্প টাকার ভিতরে শর্টকাটে মনে করেন আপনাদের দেখানোর চেষ্টা করব। যেহেতু মনে করেন এই যে আমাদের ব্যাস কাটা হয়েছে, এখানে আমরা পার্ট টু পার্ট আপনাদের দেখাবো। আজকে এক পার্ট, আগামী দিন আর এক পার্ট দেখানোর চেষ্টা করবো। এখানে যে দুইটা ব্যাস মধ্যখানে একসাথে দেওয়া হয়েছে এবং আমাদের এই যে কলমগুলো একটু পরে আমরা সুতো করব, আপনাদের দেখানোর চেষ্টা করবো পার্ট পার্ট। আপনারা সাথে থাকুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার দিন। দেখুন আমরা এই যে বেজে সোলিং করা হয়েছে, আমাদের 4 ফুট বা 4 ফুট বেজ আছে। এখানে বেজ দেওয়া হয়েছে 4 ফুট 4 ফুট এবং এখানে 12 মিলি রড ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ। এবং কলমগুলো হবে 10 বাই 12, 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। আমাদের প্ল্যানটা এই যে দেখেন, 3টি রুম এবং সিঁড়িঘর। ব্যাজের রডগুলো দেওয়া নামানো হয়েছে। আমরা একটু পরে সুতো করবো। আমরা ব্যাজের রড নামানো হয়েছে, এই যে দেখেন। আমরা এই যে কলমগুলো নামাবো, সুতো করা হয়ে গেছে। এবার অবশ্যই আমাদের সুতো করা হয়ে গেছে, এটা আপনাদের দেখাতে পারলাম না ভিডিওটা। আমরা সুতো করার পরে কলমগুলো নামাচ্ছি। এবার দেখেন, এখানে আমরা 6টা করে 12 মিলি রড ব্যবহার করেছি, 6টা করে 12 মিলি এবং 8 ইঞ্চি বাই 6 ইঞ্চি রিং করা হয়েছে। দেখুন পার্ট টু পার্ট দেখুন, আপনারা বুঝতে পারবেন। শর্ট কলমের ভিতরে আমরা কলমটা গ্রেড বিম পর্যন্ত শর্ট দেব, 10 বাই 12 ইঞ্চি প্লেয়ার হবে, গ্রেড বিম পর্যন্ত শর্ট কলম হবে। এই যে আমাদের কলমগুলো আমরা নামাইছি, কলমগুলো নামানো হয়ে গেছে প্রায়। দেখতে থাকুন। এই যে রডগুলো আমরা 12 মিলি রড ব্যবহার করছি, এখানে সম্পূর্ণ 12 মিলি রড। 4 ফুট বাই 4 ফুট বেজ দিয়েছি। এখানে আমরা 1 ফুট করে ঢালাই দেবো বেশি। আপনারা এই যে একেবারে গোড়া থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ কত টাকা খরচ করে আমরা এভাবে একটা বিল্ডিং করতে পারি। আমরা একেবারে ঢালাইয়ের উপযোগী করে ফেলেছি, পানি দিছি। দেখুন আপনারা দেখলে বুঝবেন। এই যে এখানে সাইডে একটু জায়গা কম থাকার কারণে এই সাইডে একটু সামান্য সাইডে চাপাই দেওয়া হয়েছে কলমগুলো। এই যে মাজার কলমগুলো, দুইটা কলম একসাথে দিচ্ছি যাতে মধ্যখানে একেবারে পারফেক্ট থাকে, মধ্যখানে কোনো যেন বসা না থাকে। আপনারা দেখলে বুঝতে পারবেন। আর আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন। পার্ট টু পার্ট ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করবো এই বিল্ডিংটা।